রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বিএনপি ও অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দল। এ সময় জামাত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে জয়ী হতেন অলি আহমদই। এছাড়া সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে বাকযুদ্ধ জড়ায় দুই পক্ষ। দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। একাধিক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর সব নির্বাচনেই রাষ্ট্রপ্রধান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন। শুরুতেই নির্বাচন কমিশনে আসেন ১১ দলের প্রতিনিধিরা। নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দেন অলি আহমদের মনোনয়নপত্র। পরে বেলা ৩টায় আরও অলি আহমদের নামেই দেয়া হয় আরেকটি মনোনয়নপত্র। ইসিতে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে ১১ দলীয় জোট প্রার্থী জয়ী হতেন। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন যোগ্য প্রার্থী। বেলা ২:৩০টার দিকে ইসিতে আসেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা। এ সময় বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নে সবকিছু করা হবে বলে জানান চিফ হুইপ। জুলাই সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করব, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। পরে সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই পক্ষই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। পরে ইসি সচিব জানান ১৬ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। ৩টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে ২টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। যাচাই বাছাইয়ের পরে আমরা যেটা আইন অনুযায়ী, যেটা প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টার বাছাই করার দরকার নেই। ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। এই নির্বাচনে ভোটার ৩৪৯ জন। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।